এখন কারোর সাথে আর তেমন কথা বলতে ইচ্ছা করে না। ইচ্ছা হয় না কাউকে ফোন করে কয়েক মিনিট কথা বলি। এমনকি কেউ কল করলেও কাউকে কল ব্যাক করতে মনে থাকে না। মেসেজের রিপ্লাই করতেও ইচ্ছা করে না। যাদের সঙ্গে কথা না বললেই নয়, তাদের সঙ্গেও একটু কথা বললেও সব বিষয় নিয়েও কথা বলতে ইচ্ছা হয় না। মন খারাপ, সমস্যা কোনোটাই বলতে ভালো লাগে না। এসবের জন্য আমি দুঃখিত। শুধু ভালো লাগে সারাদিন নিজের মতো করে থাকতে। ব্যস্ত থাকি বা না থাকি, তবুও নিজের সঙ্গটাই মাত্র অতিরিক্ত প্রিয় হয়ে উঠেছে। যে সঙ্গীহীনতায় একটা সময় আমার মন খারাপ থাকতো, মনে হতো আমি যেন দুনিয়ায় সবচেয়ে বেশি একলা অসহায় মানুষ। সেই খারাপ লাগা, সেই একাকিত্ব আজ যেন সব থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে। এখন অমুক বন্ধু, আত্মীয় স্বজন খোঁজ না নিলেও আর খারাপ লাগে না। কেউ ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতে ভালো লাগে না। যারা আমার উপর অভিমান রাখেন কিংবা ভুল বুঝেন, আমি দুঃখিত। আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কারো সাথে কথা বা সম্পর্ক কোনোটাই রাখতে পারছি না। জীবন থেকে খুব অল্প সময়ের ব্যবধানে আপন দুইজনকে হারিয়ে আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি। যার কাছে মনের কথাগুলো শেয়ার করতাম, ঘন্টার পর ঘন্টা ধরে শুধু কথা বলে সময়গুলো পার করতাম, সে আজ আমার কাছ থেকে বড্ড দূরে ঘুমিয়ে আছে। যার মা নেই, সে বুঝে মা না থাকার কি জ্বালা। যার বাবা নেই, সে বুঝে বাবা না থাকার কি জ্বালা। এই ব্যথাটা কাউকেই বোঝাতে পারি না। ভেতরে ভেতরে জ্বলে পুড়ে একটু একটু করে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। যখন বাবা মা ছিল তখন বুঝিনি। মা সবসময় বলতো তার মাকে হারিয়ে কত কষ্ট পেত। তখন শুধু শুনতাম, কিন্তু কখনো উপলব্ধি করতে পারতাম না। ভালোবাসার প্রিয় দুটি মানুষ হারিয়ে প্রতিটা মুহূর্ত বুঝি জীবনে কত দামি জিনিস হারিয়ে ফেলেছি। এখন শুধু মনে হয় যখন বেঁচে ছিল তখন আরেকটু ভালোবাসতে পারতাম। মাঝে মাঝে কত ছাড়ি দিয়েও কথা বলেছি, কত রাগ দেখিয়েছি। এখন এই কথাগুলো মনে পড়ে আর নিজের উপর নিজের বড্ড খারাপ লাগে। মনে হয় কেন এমন করেছিলাম, কেন তাদের মনে কষ্ট দিয়ে কথা বলেছিলাম।